আপনাদের সকলকে আমি নমস্কার জানাই, আপনাদের সকল পরিবারকেও নমস্কার জানাই, ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, মা বাবা কিন্তু সন্তানকে নিয়ে খুব চিন্তা করে, প্রচুর পরিমাণে চিন্তা করে। সন্তানরা পড়াশোনা করছে, কেউ ভালো রেজাল্ট করছে, কেউ করছে না, আর মা বাবা সন্তানকে মানুষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি মা বাবা, যে আমার ছেলে মেয়ে বড় হবে, ভালো চাকরি করবে, তারা সংসার করবে। এবার ছেলে মেয়েরা বর্তমান সময়ে এমন হয়ে গেছে, সবার হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, বন্ধুবান্ধব প্রচণ্ড বেশি, মা বাবাকে প্রচণ্ড পরিমাণে মিথ্যা কথা বলবে, সত্যি কথা বলতে চাইবে না। মা বাবা হয়ে যেন তাদের একটা বিরাট পাপ করে ফেলেছে। কোনো মা বাবা তো সারা দিন রাত কান্নাকাটি করে এই সন্তানের জন্য। সন্তান পরীক্ষা দিতে গেল, মনে হচ্ছে যে সন্তান পরীক্ষা দিতে গেল, মা বাবারই বোধহয় পরীক্ষা। খালি ভগবানকে ডাকছে, ঈশ্বর ছেলের যেন ভালো পরীক্ষা হয়, মেয়ের যেন ভালো পরীক্ষা হয়, ভালোভাবে পাশ করে। প্রতিটি মা বাবাই ডাকে। তাই আপনাদের বলবো, সন্তানরা যখন যে কোনো পরীক্ষা, স্কুলের পরীক্ষা হোক, কলেজের পরীক্ষা হোক, বা চাকরির পরীক্ষা হোক, যে কাজটা করবেন আপনারা, যে কোনো হনুমান মন্দিরে যাবেন, যে হনুমান মন্দিরের থেকে একটু পায়ের সিঁদুর ঠাকুরমশাইকে বলে নিয়ে আসবেন, যে ঠাকুরমশাই একটু পায়ের সিঁদুর দিন, প্রণাম করবেন, 2-5 টাকার পুজো দেবেন, যে মঙ্গলবার দিনকে একটু সিঁদুর বেলপাতাটা করে নিয়ে আসবেন, রেখে দেবেন। আর একটা ময়ূরের পালক নেবেন, দর্শকর্মা দোকানে পাবেন। ময়ূরের পালক থেকে আর যে পেন নেবেন, সে পেনটা পরীক্ষার সময় কিন্তু আপনাকে আগে যে বাড়িতে ব্যবহার করেছে এই পেনগুলো হবে না। কালো হোক, লাল হোক, নীল হোক, যার যেটা প্রয়োজন সেই পেন সে কিনবে। পেনটা কেনার আগে পেনটা কিনে এনে বাড়িতে আনবে, কোনো কিছু লিখবে না, পেনে কোনো কিছু লিখবে না। পেনের শীষটাকে খুলবে, খুলে কি করবে, ওই যে ময়ূরের পালক আছে ওখান থেকে দেখবেন পাতলা পাতলা শিরার মতন আছে, একটা পালক ছিঁড়ে ওই রিফিলের মধ্যে পেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে রিফিলটাকে টাইট করে লাগিয়ে দেবে। আর যে হনুমানজির সিঁদুর ছিল, সেই সিঁদুরটা নিপটা আছে, ধরুন এই পেনটা আছে, এই পেনের এই নিপের মাথাতে একটু সিঁদুর লাগিয়ে দিবে। সিঁদুর লাগিয়ে দিয়ে প্রথমে যে লেখাটা লিখবে, ভালো করে শুনুন, প্রথমে যে লেখাটা লিখবে, প্রথমে লেখাটা খালি লিখবে, ইংরেজি লেখুন, বাংলায় লিখুন, যাতেই কিন্তু লিখুন, খালি লিখবেন এটাতে ওম শ্রীং কৃষ্ণাং শরণং গচ্ছামি। সেটাও যদি না হয়, খালি লিখবে শ্রী শ্রী মা সরস্বতী। সেটাও যদি না হয়, তাহলে লিখবে ওম বজরংবলী, যে কোনো একটা। আর সেটাও যদি না হয়, শুধু ওং লিখবে। তারপর প্রথমে এইটাতে লিখবে, তারপরে পেনটা নিয়ে যাবে, নিয়ে গিয়ে পরীক্ষা টরীক্ষা যা দেওয়ার দেবে। কিন্তু এই পেনটা যেন পরীক্ষা হলে কাউকে দেয় না, সে 2 কপিনি করুক বা 3 কপিনি করুক। এইটা করে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে যান, চাকরির পরীক্ষা দিতে যান, আপনারা ফোন করে আমাকে বলবেন আপনার সন্তানদের কেমন পরীক্ষা হলো, বা রেজাল্ট বার হওয়ার পরে বলবেন রেজাল্ট কেমন হলো। কিন্তু পেনটা যেন ভুল করে কাউকে না দেয়, নিজের পেন নিজেই ব্যবহার করবে। যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন। আমি এখানে পুষ্টি করি, বিবাহিক জটিল বিচার করি, বাস্তু বিচার করি, যেটা আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই জোগাড় করবেন। আর সন্তানরা ভালো রেজাল্ট করে পাশ করবেই। আপনি এটা করে দেখুন, বহু মানুষ করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের 2 হাত জোর করে আমি নমস্কার জানাই।